নমস্কার, দীপশিখা রন্ধনশালায় সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে ডিম কারি বানাবো। শাহী ডিম কারি বানাতে কী কী লাগছে দেখুন। তো প্রথমে 1 কাপ জলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আদা রসুন সেদ্ধ করে দিয়ে দিলাম। জলটা যতক্ষণকে শুকনো হয়ে গেছে এবার তুলে নিলাম। ডিমটা সেদ্ধ হয়েছে, ডিমটা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে নিলাম। ডিমগুলো দেখুন ভাজা হয়ে এসছে, বেশি কিন্তু লাল করে ভাজবো না, এরকম হালকা হালকা ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা মানে সেদ্ধ করে রেখেছিলাম সেটা পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, আর 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার পেস্ট করে নিচ্ছি মশলাটা। পেস্ট হয়ে গেছে। গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ। মটর ছিল, ফ্রোজেন মটর দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর টক দই দিয়ে দিলাম 100 গ্রাম মতন। মশলাটাকে হালকা জালে কষে নিচ্ছে। বেশি জাল দিলে দইটা ছানার মতন কেটে যাবে। এবার কাজু বাদাম পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিচ্ছে। কষানো হয়ে আসলে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর উপর থেকে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগে। এরপরে দ্বিতীয় নম্বর যে রান্নাটা আছে সেটা ডিম ভাপা কারি। সেটা দেখুন কীভাবে আমি করছি। দ্বিতীয় নম্বর রেসিপিটার জন্য লাগছে 5টা ডিম নিয়েছি এখানে। অল্প পরিমাণে লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা টিফিন কোটাতে তেল ব্রাশ করে নিলাম। ফেটানো ডিমটা টিফিন কোটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে একটা কড়াতে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে টিফিন কোটা থেকে বের করে নিচ্ছি। খুন্তির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি টিফিন কোটা থেকে। এবার ডিমটাকে সহজেই বেরিয়ে আসবে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা পিস করে নেব। চোখো চোখো পিস করে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন ছোটো পিস করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজেরই পিস করে নিয়েছি। এবং কতটা সফট হয়েছে দেখুন, অনেকটা পনিরের মতন লাগছে দেখতে। তো এবার এই ডিমের ভাপাটাকে তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। তো এখানে আমি সর্ষে তেলে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে রাখছি। গ্রেভি বানাবো। গ্রেভি বানানোর জন্য যেসব মশলাগুলো লাগছে সবগুলো প্লেটে তুলে নিলাম। এবার গ্রেভি বানাতে যে মশলাগুলো লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ, বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে। একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে গ্রেভিটাকে একটু কষে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে আসলে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে পরে ভেজে রাখা ডিমের যে ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট পরে। 5 মিনিটের জন্য 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু এরকম হবে। এই সময় নামিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।